আমি হলাম অগি। প্রতিদিন নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এখনই। আগের পর্বে আমরা দেখেছি টম দাদা আর জেরি বন্ধু থাকতো একটি ডাইনির বাসায়। ডাইনির বাসায় ছিল একটি ম্যাজিকের কাঠি। সেই ম্যাজিক কাঠি দিয়ে জেরি বন্ধু আর টম দাদা সব কিছুকে ভুলভাল ম্যাজিক করে ফেলেছে। আর বাড়ির কার্পেট হয়ে গিয়েছে একটি ভূতের সাপ, আরও টেবিল হয়ে গিয়েছে একটি ভুতুড়ে কুকুর, আর জলের কেটলি হয়ে গিয়েছে একটি ভূতের কেটলি। সবাই মিলে তাড়া করছিল জেরি বন্ধু আর টম দাদাকে। এর মধ্যে বন্দি হয়েছিল একটি টিকটিকি বন্ধু জেলখানার মধ্যে। টিকটিকি বন্ধুকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল ডাইনি, কারণ ডাইনি কথা যারা শোনে না, ডাইনি তাদেরকে বন্দি করে রাখে মাছি বানিয়ে আর টিকটিকি বানিয়ে। টম দাদা আর জেরি বন্ধু টিকটিকি আর মাছি হওয়ার ভয়ে বাড়ির সব কাজ করতে থাকে, কিন্তু বাড়ির সব কাজ করতে গিয়ে বাড়ির সব কিছুকে ম্যাজিক করে ভুতুড়ে বানিয়ে ফেলে। আর ভূতগুলো টম দাদা আর জেরি বন্ধুর পিছে দৌড়াতে থাকে সারাদিন, কারণ ওদের একটাই উদ্দেশ্য, টম দাদাকে মার দেয়া আর জেরি বন্ধুকে খেয়ে ফেলা। টম দাদা আর জেরি বন্ধু এসব নিয়ে চিন্তায় পড়ে যায়। হাতে থাকা গোলকটি নিয়ে বাইরে ফিক দেয়, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকে বড় একটি ভুতুড়ে কুকুর। ভুতুড়ে কুকুরটি দরজাতে ধাক্কা দিতে থাকে আর টম দাদাকে ভর্তা বানিয়ে দিয়ে চলে যায়। টম দাদা আর জেরি বন্ধু ভূতের ভয়ে প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু করতে পারছিল না। তারা সব সময় ভয়ে দৌড়াদৌড়ি করছিল, কিন্তু ভূতের সাথে কি আর দৌড়ে পারা যায়। একই সাথে কেটলি ভূত আর টেবিল ভূত তাড়া করতে থাকে টম দাদাকে, আর অন্যদিকে ম্যাড ভূত মানে কার্পেট ভূতটা তাড়া করতে থাকে জেরি বন্ধুকে। টম দাদা দৌড়ে গিয়ে উঠে পড়ে আলনার উপর, যাতে করে ভূতগুলো তাকে ধরতে না পারে। আর এদিকে কার্পেট ভূত জেরি বন্ধুকে এমন এক মাইর দেয়, জেরি বন্ধু উপর থেকে ধপাস করে নিচে পড়ে যায়। মাটিতে ধপাস করে পড়ে জেরি বন্ধুর মাথা ঘুরতে থাকে, কিন্তু সাপ ভূতকে দেখে জেরি বন্ধুর জ্ঞান ফেরে আর দেয় এক ভদৌড়। দৌড়ে গিয়ে জেরি বন্ধু লাফ দিয়ে ওঠে টম দাদার ঘাড়ে আর বলতে থাকে, টম দাদা তুমি যে কোনোভাবে আমাকে বাঁচাও। আর এদিকে আটকে পড়ে থাকা টিকটিকি মনে মনে খুব খুশি হয়, কারণ সে 1 কোটি বছর ধরে এই জেলখানার মধ্যে বন্দি ছিল। আজকে সে মুক্তি পেয়ে সে ব্যাগ বোচকা নিয়ে চলে যেতে থাকে আর মনে মনে খুব খুশি হয়, ভাবে যা হয়েছে ভালোই হয়েছে, আমি আজকে থেকে মুক্ত, আমি আজকে থেকে বাইরে বাইরে ঘুরতে পারবো, নিজের মতো খাইতে পারবো, নিজের মতো খেলতে পারবো। সে হাসতে থাকে টম দাদা আর জেরি বন্ধুর দিকে দেখে, কিন্তু মনে মনে খুব কষ্টও পায়। আজকের পর্বে আমরা দেখব টম দাদা আর জেরি বন্ধুর সাথে এরপর কি হয়েছিল। তবে চলো শুরু করা যাক। 3, 2, 1 স্টার্ট। এই ছোটবেলায় শুনেছিলাম, নিজে বাঁচলে বাপের নাম। কোনো প্রশ্ন? যাই তাড়াতাড়ি কেটে পড়ি এই বাড়ি থেকে, না হলে একটি পরেই আবার ডাইনি বুড়িরা জেগে পড়বে, তখন এই বাড়ি থেকে আর পালাতে পারবো না, বন্দি করে ফেলবে ওরা আমাদেরকে। কিন্তু এই টম আর জেরির অবস্থা দেখে খুবই মায়া হচ্ছে, এদেরকে তো বাঁচাতেই হবে, এরা তো যাই হোক আমার বন্ধু। কোনো প্রশ্ন? টম দাদা এখন আমাদের কি হবে? এই চিন্তা করিও না টম আর জেরি, আমি খুব ভালো মনের মানুষ, আমি তোমাদের কিছু হইতে দিব না। কোনো প্রশ্ন? আচ্ছা হ্যাঁ, क्या बात क्या बात क्या बात। এই জাদুগুলোকে ঠিক করার বই পেয়ে গিয়েছি। এই জাদুগুলোকে ঠিক করতে গেলে হ্যান্ডস অফ টাইম বই থেকে আমাকে কয়েকটি মন্ত্র পড়তে হবে। যাই মন্ত্রগুলো পড়ে ওদেরকে বাঁচাই। জাদু মন্ত্রগুলো ঠিকভাবে পড়তে পারলে ভূতগুলো ঠিক হয়ে যাবে আর অত্যাচার করবে না কারো উপর। কোনো প্রশ্ন? টিকটিকি দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি প্লিজ আমাদেরকে বাঁচাও। আরে জেরি আর টম কোনো চিন্তা করিস না, তোদের টিকটিকি দাদা থাকতে তোদের কিছু হবে না। ওয়ে
টিকটিকি ভাই, তাড়াতাড়ি করো, এদিকে যে ডাইনির দিদির ঘুম ভেঙে গিয়েছে। কি ব্যাপার, নিচে কি হচ্ছে? নিচে কিছু হচ্ছে না, কিছু হওয়ার আগেই জাদু মন্ত্র করে সব ঠিক করে দিতে হবে। কোনো প্রশ্ন? তাড়াতাড়ি ঠিক করো টিকটিকি দাদা, না হলে আজকে আমাদের খবর আছে। এই, তুই কোনো চিন্তা করিস না জেরি, আমি এখনই যাচ্ছি সব কিছু ঠিক করে দিতে। আজকে বাড়ি যাওয়া হোক আর না হোক, তোদেরকে আজকে বাঁচিয়ে ছাড়বো, কারণ তোরা আমার বেস্ট ফ্রেন্ড। যদিও বা টমের উপর আমার অনেক রাগ আছে, টম সবসময় আমাকে বিরক্ত করতো, তারপরেও তোদেরকে রেখে কোথাও গিয়ে শান্তি নেই, কারণ তোরা আমার ভালো বন্ধু। কিয়া বাত, কিয়া বাত, কিয়া বাত। আসল মন্ত্রটা পেয়ে গেছি, এখনই পড়ে ফেলছি আসল মন্ত্রটা। টিকটিকি দাদা, তাড়াতাড়ি মন্ত্রটা পড়ে ফেলো, না হলে আজকে আমাদেরকে এই মন্ত্রের মধ্যে ঢুকে যেতে হবে। তাড়াতাড়ি মন্ত্র পড়ো, নয়তো ডাইনি ম্যাডাম চলে আসবে এখনই। টম দাদা, তাড়াতাড়ি বাঁচতে হলে চলো টিকটিকি দাদার কাছে, মন্ত্রটা আমাদেরকেও তো পড়তে হবে। রে জেরি, মন্ত্রটা পড়, হিং টিং শট, সব কিছু হয়ে যাও ঠিকঠাক। ঠিক আছে টিকটিকি দাদা, তাড়াতাড়ি মন্ত্রটা পড়ি। আর এদিকে তো ওরা দৌড়ে দৌড়ে আসছে আমাদেরকে খাওয়ার জন্য। কিরে, ওদিকে তাকিয়ে কি করছিস? তাড়াতাড়ি মন্ত্রটা পড়। মন্ত্র পড়তে বেশি দেরি করা যাবে না। এই দেখ মন্ত্রটা কি, হিং টিং ছট, সব কিছু তাড়াতাড়ি হয়ে যাও ঠিকঠাক। হিং টিং ছট, যে যার আগের জায়গায় চলে যাও ঠিকঠাক। ওয়ে, এটা কি হলো? মনে হয় সব কিছু ঠিক হয়ে গিয়েছে। আরে, সব কিছু তো আগের জায়গায় চলে যাচ্ছে বাবা। কেটলিটা তো আগের জায়গায় চলে গেল, আর ভূতটাও চলে গেল কেটলির ভেতর থেকে। টেবিলও তো আগের জায়গায় চলে গেল, আর কুকুর টেবিল থেকে আগের মতো টেবিল হয়ে গেল। আরে, ম্যাটটাও তো দেখি ঠিকঠাক হয়ে গিয়েছে, তার মানে সব কিছু আগের জায়গায় চলে যাবে। হ্যাঁ দাদা, সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। আরে, এটা কি হলো? আমি কোথায় গেলাম? আরে, আমিও তো আগের জায়গায় চলে এসেছি, আমি তো আবার জেলখানার মধ্যে বন্দি হয়ে গেলাম। কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন করে কি হবে? জেলখানার মধ্যে সারা জীবন কাটাতে হবে। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। বন্ধুর জন্য আমি আবার জেলের মধ্যে চলে গেলাম। নো নো নো, এটা কখনোই হতে পারে না। কোনো প্রশ্ন? টমাস, নিচে কি হচ্ছে? আমরা এতক্ষণ ঘুমাইতেই পারছিলাম না ঠিকভাবে, বাড়ির মধ্যে এত আওয়াজ কেন? ওয়ে, ডাইনি দিদি, ম্যাডাম, আমরা কিছু করিনি, দেখুন বাড়ির সব কিছুই আগের মতো ঠিকঠাক আছে। সত্যি করে বলো, বাড়ির সব কিছু তোমরা কি করেছো? আমরা কিছু করিনি, শুধু আমরা একটা বই পড়েছি। ওয়ে, আমি কিছু করিনি, যা করার জেরি করেছে। সত্যি কথা বলছি ম্যাডাম, আমি জেরিকে ধরে মার দিচ্ছি আপনার হয়ে, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, এখানে আমার কোনো দোষ নেই। কিন্তু আমি তো দেখছি সব দোষ তোমার। ওয়ে, না না ম্যাডাম, আমার কোনো দোষ নেই, যার দোষ তাকে ধরে ঢাক্কি টিকির করে দিচ্ছি, আমাকে প্লিজ কিছু করবেন না, মাফ করে দিন। ওকে আমি লাথি মেরে বাড়ি থেকে বের করে দিলাম। টম দাদা, এটা কিন্তু তুমি ঠিক করলে না, তুমি আমার সাথে এই ব্যবহার করে একেবারেই ভালো করলে না। টমাস, তুমি তো জানো আমাদের বাড়িতে ঠিকভাবে কাজ না করলে কি শাস্তি হয়। তুমি তো আমার লাঠিটা ভেঙে ফেলেছ, তাহলে আজকে তোমাকে শাস্তি দিতেই হবে, আর কোনো উপায় নেই। তুমি তো জানো আমাদের বাড়িতে কেউ অপরাধ করলে তাকে আমরা টিকটিকি বানিয়ে দেই, নয়তো। এ কি করলে তুমি? আমার জাদুর গোলকটি ভেঙে ফেললে, তোমাকে তো তাহলে মাছি বানিয়ে বয়মের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে।
ওয়ে, আমাকে ক্ষমা করে দিন। কোনো ক্ষমা হবে না, তুমি চলে যাও। তুমি এখন থেকে মাছি হয়ে বয়মের মধ্যে থাকবে, এটাই তোমার একমাত্র শাস্তি। ওয়ে, বাড়ির সব কাজ আমি করলাম, আমি একটি ভালো বিড়াল হয়ে থাকলাম, কিন্তু আমাকে শেষ পর্যন্ত মাছি বানিয়ে দিল বাবা। কিরে, কোনো প্রশ্ন? এখন দেখবি এখানে থাকতে কেমন লাগে? আমি 1 কোটি বছর থেকে এখানে জেলের মধ্যে বন্দি হয়ে আছি, এখন থেকে তুইও এই বয়ামের মধ্যে বন্দি হয়ে থাকবি। আহো, আমি হলাম বব। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও ঝটপট। আর আমরা প্রতিদিন নতুন নতুন কার্টুন ভিডিও আনবো, তা দেখতে হলে আমাদের সাথেই থেকো।